يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. وقال النبي صلى الله عليه وسلم خلقت آدم بيدي أو كما قال النبي عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. জয়দরকান্দি কাশিমপুরের উদ্যোগে 12তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন। উপস্থিত সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি দামাত বারাকাতুহু, আমন্ত্রিত জাতির বিবেক ওলামায়ে কেরাম, দিন দরদি আল্লাহওয়ালা ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরার আলে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি, যিনি অত্যন্ত মায়া করে মহব্বত করে আমাদেরকে দ্বীনের আলোচনা শোনার জন্য আসার বসার যোগদান করার তৌফিক দিয়েছেন। তাই উচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আগামীতে মাহফিল করার সময় দোকানপাট বলতেই বলতে কমস কম 2টা নিকেট দূরে। মাহফিলের আকর্ষণটা নষ্ট করছে এই ভাষার আওয়াজ, এই ভাষার আওয়াজটা। এই যুবক ভাইরা বসো বসো, তোমরা বসো বসো। কারি আজ হিসাবে আমি কমু, আপনি সবসময় লক্ষ্য রাখবেন, মাহফিলে লোক বেশি হওয়া জরুরি না, কিন্তু শৃঙ্খলাটা থাকতে হয়। এই যে বইবার কথা কইছি, একজন ভাই মাত্র আইছে, বাকিরা হরে হরে যাইতেছে গা, আর হিয়া নাড্ডা লাগাইতেছে। একজন জানতে গুলামান একটু দূরে দেন, দোকান ফাটকান দূরে যেত। এইগুলা কইরা মাহফিলগুলি নষ্ট, মাহফিল নষ্ট হইব এরকম বাজার আমরা দরকার নাই। ঠিক কিনা? মাইকার রে মাইকে বন্ধু, আমি আপনাদের সামনে গতকাল একটা আয়াতের তাফসীরের আলোচনা করতেছিলাম, মনে আছে? আমি ওয়াদা করছিলাম যে বাকি অংশটা আজকে শেষ করুম, ঠিক না? যে সম্মানী ব্যক্তি যারা, ইমানদারের কাজ হইল ওয়াদা রক্ষা করা, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, এ মায়ার মানব, এ মহব্বতের বন্দারা। মহব্বত কতটুকু করে অতটুকু বুঝায়া কালকে বিদায় নিছিলাম। এবার আসুন, এরপরে আল্লাহ তাআলা বলতেছে, তোমারে দুকায় কে ফেলে দিল? বি রব্বিকাল কারীম, তোমার রব যিনি দয়ালু, ওনার ব্যাপারে। মানে দয়ালু রবকে সাইরা কার দুকায় হইরা গিয়া গুরো। কথা বুঝেন? কই ঘুরে কুকুরের সাগরে, কই ঘুরে গানের আসরে, কই ঘুরে গুনাহের কাজে, কই ঘুরে সুদে ঘুষে, কই ঘুরে শয়তানের পদাঙ্কন অনুসরণে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা রব, আল্লাহ তাআলা রবই আমাদের সব, রবই আমাদের সব। রব কারে কয় একটু সহজে বুঝেন, ছোট্ট করে বুঝামু। রব কাকে বলে? রব দুই প্রকার, একটা হইল হাকিকি রব, আর একটা হইল মাজাজি রব। হাকিকির বাংলা অর্থ হইল প্রকৃত, অর্থাৎ প্রকৃত রব। আর একটা হইল মাজাজি, মাজাজির অর্থ হইল রূপক অর্থে রব, রূপক অর্থে রব। মানে রব হিসাবে রূপের মধ্যে দান করছে, আসলে রব উনি না, কিন্তু রবের কাজটা উনি পরিচালনা করতেছে। এর মধ্যে ছোটবেলা মায়ের পেট থেকে আসার পরে আমাদের লালন পালনের দায়িত্ব আসলে নিছে কেডা? আল্লাহ। যেরকম কে নিছে? কিন্তু পেশাব পায়খানা পরিষ্কার করা, পেটে খিদা লাগছে পেটে ব্যথা করে ঠান্ডা লাগছে পেশাব করে দিছে, নিচে পানি ভরছে, এখন পেশাবের তার ঠান্ডা ঠান্ডা ভাব খারাপ লাগতেছে, এখন এই সিগন্যালটা শিখাইছে কেডা?
আল্লাহ আমরারে আল্লাহ দুনিয়াতে আসার পরে প্রথম মায়ের স্তনের দরকার, কারণ মায়ের পেটে থাকতে মায়ের হায়েজের রক্তগুলো বাচ্চার খাবার হিসাবে আল্লাহ ব্যবহার করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হায়েজের রক্তটা মায়ের জরায়ু থেকে একটা পাইপ ফিটিং দেয়, এটারে আমরা নার বলি, নার ফিটিং দিয়ে বাচ্চার পেটের ভিতরে দিয়া দেয়। ওই আমরা এখানে আল্লাহ ইচ্ছা করলে এই নারটা মুখে দিয়া দিত, পারতো না, মুখ দিয়া দিছে না কেরে, উনি রব। এই কারণে কি কথাটা বুঝাইতে হইব, বুঝতে হইলে মন দিয়া শুনতে হইব। মায়ের মাসিকের রক্তটা ফাঁক না না ফাঁক? আরো জোরে কন, কেমন না ফাঁক? এই রক্তটা শরীর থেকে বাইরে হওয়ার সময় নামাজ পড়া নিষেধ, রোজা রাখা, হজ করা, কথা কয় না নিষেধ, কোরআন পড়া, এমন না পাক একটা রক্ত বাচ্চার মুখ দিয়ে আল্লাহ ঢুকাইবে, আল্লাহ তাআলা পছন্দ করে না। আল্লাহ বলে, বান্দা তোকে আমি আল্লাহ মায়া করে মহব্বত করে এই পচা নাপাক রক্তটাকে মুখের দিয়া ঢুকাইলাম না, মুখের দিক দিয়া ঢুকাইলাম না, কারণ মুখটা আমি আল্লাহ পবিত্র রেখে দেয় আমি আল্লাহর নামের জিকির করার জন্যে। বিকল্প ব্যবস্থা করছি, বাইপাস, মায়ের জরায়ু থেকে তোর নাভির সাথে ফিটিং দিছি, এদিক দিয়া ঢুকবো, শক্তিটা পাইবি, চলতে থাকবে, কিন্তু মুখটা ফাঁক রাখলাম। উনি রব্বে কারিম, উনি হইল রব্বে কারিম। এখন দুনিয়াতে আসার পরে আল্লাহ কত, তুই যে দুনিয়াতে আইছত এর ভিতরে তো ফুটা ফুটা রক্ত যাইতো, তুই খায়া শক্তি পাইতে। দুনিয়ার যে আসছো বন্দা, তোমার তো পেটে খিদা লেগে গেছে, কারণ এই রাস্তাটা অতিক্রম করে আইতে দায়ের কাজ অথবা ডাক্তারের ইনজেকশন অথবা সিজার, এর ভিতরে তোমার কিন্তু পেটে খিদা লাগা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বুঝায় দেই, বান্দা তোর তো পেটে খিদা, তোর রিজিকের প্রয়োজন, তোর খাবারের প্রয়োজন, কেমনি মিটাইবি? আল্লাহ তাআলা বান্দার হৃদয়ের ভিতরে ইলহাম করে দেন। বান্দাকে আল্লাহ বলে চিৎকার দে, চিৎকার। বান্দা দুনিয়াতে আসার সাথে সাথে ওয়া করে চিৎকার দেয় কি দেয় না? ওয়া করে চিৎকার দেওয়ার সাথে সাথে দাদি বলেন, নানি বলেন, দাই বলেন, যারাই বলেন, তারা সাথে সাথে বাচ্চাটাকে মায়ের কোলে দিয়া বলে স্তন মুখে দে, বাচ্চা দুধ খাওয়ার জন্য কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কিভাবে তুই বুঝাইবে তোর পেটে খিদা? এই জন্য আমি সিগন্যাল শিখাইয়া দিলাম, এটা হইল তোর কান্না। আর আমি আল্লাহ তোর মায়ের স্তনের মধ্যে দুধের ব্যবস্থা করে দিছি, আরো 7 দিন আগে নালাগুলো আমি পরিষ্কার করে দিছি ফেরেশতার মাধ্যমে, যেন তোর দুনিয়াতে খাবারের কষ্ট না হয়। এই পৃথিবীতে আসার আগে যিনি খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, এই দুনিয়াতে আসার পরে খাবারের সিগন্যাল যিনি শিখায়া দিয়েছেন, এই দুনিয়াতে আসার পরে বিভিন্ন সুবিধা বোঝানোর জন্য সিগন্যাল যেই খোদা শিখায়া দিয়েছেন, উনি হলেন রব। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বি রাব্বিকাল কারীম। এত দয়ালু, এত মায়াবান রব থেকে তোকে কে ধোঁকা দিয়া নিয়ে গেল? আল্লাহ বলে, বান্দা ফিরে আয়, আর নাফরমানির পথে ঘুরিস না। এখন দুর্দা করতে কে? রব যে রব। আমরা পিছুলি কই, তোর আমি ভালি, তুমি কি ভালো? তোমার কেটা ভালে? তোমার কে ভালে? আল্লাহ রাব্বুল আলামিন দুধ কোথায় তৈরি করে একটু জানা দরকার আছে না নাই? মা খাবার খাই, খাবারটা পেটের ভিতরে যায়, খাবারটা হজম হইয়া পায়খানার থলিতে ঢুকে কি ঢুকে না? ওই খাবারটা পায়খানার থলির কাছে যায়,
খাবারটা হজম হওয়ার কারণে খাবার থেকে একটা তেলাক্ত জিনিস তৈলের মতো দুধের স্বরের মতো তৈরি হয়। এটা একটা নার আছে, এদিকে একটা রগ আছে, রগ দিয়া যাইতে থাকে মায়ের পায়খানার রাস্তা আর খাবারের থলি, দুইটার মাঝখানে যে আল্লাহ রাব্বুল আলামিন রগটা তৈরি করছেন, এই রগটার মধ্যে ঢুকার পরে খাবারের তৈলাক্ত যুক্ত ভিটামিনটা ঢুকার সাথে সাথে রক্তে পরিণত হয়। ওই রক্তটা থাকে লাল, লাল দুধ কেউ খাবে না, রক্ত খাওয়া হালাল না। এই জন্য আল্লাহ বলে, বান্দা তোর এই রক্তটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে পায়খানার তলি আর খাবারের তলির মাঝখানে রক্তটাকে দিলাম। ওই রক্তের ভিতরে 2 মুহূর্তের ভিতরে রক্তে পরিণত হয়। একটু ফাঁস হওয়ার সাথে সাথে রক্তটাকে সাদা বানায়া দুধ বানায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মিন বাইনি দামিন ওয়া ফারসিন লাবানান খালিসা সাইগাল লিশারিবিন। খালিস দুধ, পরিষ্কার দুধ তৈরি করে দেন খাবারের এই শর্টটা থেকে রক্ত, রক্ত থেকে দুধ আবার তৈরি করে কই পায়খানার রাস্তার কাছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। পায়খানার মধ্যে দুর্গন্ধ থাকে, দুধের মধ্যে সুঘ্রাণ থাকে। এতগুলো পরিচর্যা যিনি করেন উনি হলেন রব। উনি আমাদেরকে পালেন, দুনিয়ার কেউ আমাদেরকে পালতে পারে না। উনি হইলেন রব্বে হাকিকি। উনি দয়া করছে কি করছে না, উনি হইলেন রব্বে কারিম। কথা বুঝছেননি? এখন দুনিয়াতে আসার পরে আল্লাহ প্রয়োজন মিটাইবার লাগে শিখাইছে কিতা? কি শিখাইছে বলেন না? কান্না শিখাইছে, কান্না। এখন আমরা প্রয়োজন হয় অফিসে গিয়া ঘুষ দেই না? আমাদের প্রয়োজন হয় আমরা সরদারের কাছে গিয়া ঘুষ দেই। আমাদের প্রয়োজন হয় আমরা মিথ্যার আশ্রয় নেই। আমাদের প্রয়োজন আছে অন্যের জমি দখল করি, বইনের অংশ দখল করি, ভাইয়ের অংশ দখল করি। আল্লাহ বলে, বান্দা বলে গেছো আমার কথা। তোমার যখন কোনো কিছু ছিল না, তখন আমি আল্লাহ তোমার প্রয়োজন মিটানোর জন্য শিখিয়ে দিয়েছিলাম কান্না। ওই কান্নাটা এখনো আমি আল্লাহর দরবারে মসজিদে বসে করো, রাস্তাঘাটে জিকির করো আর চোখের পানি ছাড়ো। তোমার যত প্রয়োজন আমি আল্লাহ কান্নার বদলতে মিটায়া দেব। আল্লাহ সবক শিখাইছে, আমরা ভুলে গেছি, আমরা শয়তানের পথে চলে গেছি। এই কারণে আল্লাহ বলে, মা গাররাকা বি রব্বিকাল কারীম। এত দয়ালু খোদা, এত মায়াবান রব, এই রবের কাছ থেকে ধোঁকা দিয়া কে তোমাকে দূরে নিয়ে গেল? কথা বুঝেননি? আল্লাহ হইল রব্বে হাকিকি। মনে থাকবো? এখন যে রূপক করতে রব্বে মাজাজিকে, মা ফালে, দাদি ফালে, নানি ফালে, ফুফি ফালে, ফালে না? এরা কেডা? বাপেও ফালে, এরাও রব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরা রব্বে হাকিকি নয়, এরা হলো রব্বে মাজাজি। রূপক করতে রব, লালন পালন তারা করে। এই জন্য আল্লাহ তাদের অন্তরে আমার মায়া ডাইলা দিছে। আমার চেহারার দিকে তাকায়া তাদের মায়া লাগে। ওই মায়াটা আল্লাহর দেওয়া। রব্বে হাকিকি দুনিয়াতে কিছু গোলাম নিযুক্ত করে দিছেন, আমাকে আদর করে লালন করে আল্লাহর গোলাম বানানোর জন্যে। এই জন্য মা বাবা মুরব্বি, চাচা চাচি মুরব্বি, ফুফা ফুফি মুরব্বি, দাদা দাদি মুরব্বি, নানা নানি মুরব্বি। আল্লাহ বলে, আমি রব, রব্বে হাকিকি। আমার ইবাদত করবা, আর কারো ইবাদত করতে পারবা না। রূপক করতে যে আমি আল্লাহ কিছু মুরব্বি তোমাকে দিলাম। আপনজন যারা আছে তাদের সাথে বেয়াদবি করতে পারবা না। ইবাদত একমাত্র আমি আল্লাহর। আর মা বাবা, দাদা দাদি সহকারে সমস্ত মুরব্বিদের সাথে সদাচরণ তোমার জরুরি। কি বুঝলেন? মা বাপের যে সদ ব্যবহারের কথাটা বলছে, এরাও আমাদের মুরব্বি, ঠিক না বেঠিক? এরা আমাদের রব্বে মাজাজি।
আল্লাহ বলে, ও বান্দা, রব্বে কারিমের ব্যাপারে তোকে কে ধোঁকায় ফেলে দিল? মা গাররাকা বি রব্বিকাল কারীম, রব্বে কারীমের ব্যাপারে ধোঁকায় পড়িস না। বান্দারে ফিরে আয়, আমি আল্লাহ বারবার তোকে ডাকি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যে মহা দয়ালু রব, এই ব্যাপারে আরেকটা ঘটনা কিতাবে উল্লেখ করা হয়েছে, আপনাদের সামনে ধরে তুলবো, সম্মতি পাইলে বলবো নি? তাইলে একটা জোরে জিকির দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার ওটা ঘুরে মহব্বতে মহব্বতে জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া, শুধু তিনি হলেন মোদের পালনেওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে মহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যে রব্বে কারীম, রবের আংশিক ব্যাখ্যা দিলাম, দুই প্রকার রব বুঝাইলাম। এখন আইন আল্লাহ যে কারীম, কারীমের অর্থ দয়ালু। কেমন দয়া আল্লাহ করেন? ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে একটা ঘটনা লেখছেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, উনি নদীর পাড়ে ঘুরতেছেন, সাগরের পাড়ে। আল্লাহওয়ালারা এত বেশি বড় বাড়ি ঘর বানায় বয় না, এরা নীরবে নির্জনে ইবাদত করে। হাসান বসরি তাকায় দেখে নদীর পাড়ে একটা বিচ্ছু দূর থেকে দৌড়ায় আসতেছে। মরুভূমির বিচ্ছুগুলো বড় হয় ছাগলের মতো, ছাগলের শুধু বাচ্চা আছে না, বাচ্চার মতো ঠ্যাংগুলি বড় বড়, গাড়ির মতো দৌড়াইতে পারে। যারা সৌদি গেছেন, কাতার, দুবাই গেছেন, তারা মনে হয় দেখলে দেখতে পারে। বিচ্ছু আমি আঘাত লম্বা ভাবে বিচ্ছু দেখছি, এত স্পিডে দৌড়ায় দেখা যায় না। তো বিচ্ছু একটা দৌড়ায় আসতেছে। হাসান বসরি কো, বালারি বিচ্ছু তো যাইব শুকনার দিকে, বিচ্ছু পানির দিকে আইকে, উল্টা না জিনিসটা। আল্লাহর বলি আমি দেখ চলো, চিন্তা করিয়া তাকায় রয়েছে। বিচ্ছুটা দৌড়ায় পানির পারে এসে দাঁড়াইছে। ওই সাগরের মাছ থেকে সাঁতরাইতে সাঁতরাইতে একটা কচ্ছপ আসছে। কচ্ছপ আমরা দেশের ভাষায় কাট্টা, কি বলে সিলিটারা কাট্টা, কাট্টা কথা বলছেন নি? কাঠটা কিন্তু বুড়া হইলে অনেক বড়, দেখছুন না? কাঠটা খাইতে খাইতে বড় হয়েছে চিটাগাং। ওই যে বাইজিদ বুস্তামির নামে যে মাজারদের রাখছে, মাজারের হইল, এরা কইতা বলে জিন মানুষ না। মানে 30 12 জাতের কথা কয়ে এখানে দর্শক জমানো আর মাজারের ব্যবসা সাঙ্গা করা, জোরে কোন উদ্দেশ্য, ঠিক না? আমরা আবার এই দুকাই করি না, কোরআন হাদিস দিয়া মাফি। এখন আয়েন হাসান বসরি কো, আমি দেখলাম কাট্টাটা আইছে আর বিচ্ছুটা কাট্টার উপরে ফাল দিয়ে উঠছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুইটা প্রাণী দুই জায়গার বিপরীত দিকের। কাট্টাটা সাঁতরাইতে সাঁতরাইতে যাইতেছে। হাসান বসরি কো, এখানে কোনো কারণ আছে, আমার দেখতে হবে। হাসান বসরি পিছন দিক থেকে সাঁতরাইতে শুরু করলো। কাট্টা যাইতে যাইতে দেখা গেছে কচ্ছপটা গিয়া একটা দ্বীপের মধ্যে উঠছে। বেশি দূর না, মোটামুটি কাছাকাছি। দ্বীপের মধ্যে উঠার পরে বিচ্ছুটা লাফ দিয়া কচ্ছপের পিঠ থেকে নেমে গেছে। আর এখানে কচ্ছপটা দাঁড়ায় রয়েছে আর বিচ্ছুটা দৌড়াইতে দৌড়াইতে যাইতেছে। হাসান বসরিও বিচ্ছুর পিছনে পিছনে দৌড়ায়।
হাসান বসরি যাইতে একটু দেরি হয়েছে, বিচ্ছু দৌড়ায় দ্রুত চলে গেছে, কারণ বিচ্ছুকে যাওয়ার জন্য হুকুম দিয়েছে আমার আল্লাহ। আল্লাহর হুকুম পায়া বিচ্ছু দৌড়ায়া যায়, যে হুকুম দিছে টাইম মতো আদায় করতে হবে, সময় মতো কাজ না হলে হবে না। বিচ্ছু দৌড়ায়া গেছে, গিয়া হাসান বসরি পরে গিয়া দেখে বিচ্ছুটা ফিরে আইতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। হাসান বসরি কি ব্যাপার, একটু সামনে যাই, গিয়া দেখে একটা গাছ, ওই গাছের নিচে একটা লোক শুয়ে রয়েছে। ওর কাছে আসতেছিল, সাপের মুখটা হইলো এদিকে, লোকটার দিকে, সাপটার কল্লাটা কাটা, বিচ্ছু চিপা দিয়া কাইটা দিছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। হাসান বসরি বলে কি ব্যাপার, আসলে এখানে কি কারণ? তাকায়া দেখে বিচ্ছুটার পায়ের মধ্যে রক্ত দেখা যায়, সাপটাকে যে এইভাবে চিপা দিয়া কাটছে। সাপটা মানুষটার কাছে আসার আগেই বিচ্ছুটা কাইটা দিয়া সাপটাকে মেরে দিছে, আর বিচ্ছুটা পরে চলে যাইতেছে। আল্লাহর এক গোলাম বেহুশ হইয়া গাছের নিচে শুয়া রইছে। হাসান বসরি বুঝতে পারছে এই লোকটাকে সাপে কামড় দিতে আসছিল, এই সাপটাকে মারার জন্য, আল্লাহর বান্দাকে বাঁচানোর জন্য আমার আল্লাহ নদীর ওই পার থেকে বিচ্ছুকে পাঠাইছে, কচ্ছপ দিয়া নৌকা বানাইছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। হাসান বসরি লোকটার কাছে গিয়া ডাক দে, ভাই আপনি কে উঠেন না? কে গো আপনি? আপনার প্রতি আল্লাহর এত দয়া, আপনার প্রতি মওলার এত মায়া, আমার আল্লাহ আপনার জন্য এতগুলো মাখলুক কাজে লাগাইছে, এত দ্রুত গতিতে, টাইম টু টাইম। আপনার কত জানি ইবাদত, না জানি আল্লাহর কত প্রিয় বান্দা। হাসান বসরি লোকটাকে ডাকে, লোকটা করে উঠে না, কিন্তু তার মুখ পাশেই দেখা যায় মদের বোতল পড়ে আছে, মদ খায়া মুখ থেকে দুর্গন্ধ বের হইতেছে। হাসান বসরির সাথে সাথে সিজদায় পড়ে আল্লাহকে বলে, ওগো আল্লাহ, একটা মদখোর, একটা নাফরমান, তার প্রতি তোমার এত দয়া, সাপে যেন কামড় দিয়ে তাকে মারতে না পারে, তুমি কচ্ছপ দিয়া বিচ্ছু দিয়া সাপকে মারাইলা। ওগো আল্লাহ, তোমার দয়া সম্পর্কে আমার আরো ইয়াকিন বাইরা গেছে। এই জন্য আল্লাহ দাইকা বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বি রাব্বিকাল কারীম। রে বান্দারা, এত দয়া তোদেরকে করি, আমি আল্লাহকে ভুইলা কার পিছনে দৌড়াও? আল্লাহকে ভোলা যাবে? বিদেশ যারা করছেন, বহুত বিপদে পড়ছেন, বিভিন্ন সময়ে মুসিবতে পড়ছেন, কি করছেন না? আল্লাহ আপনাদেরকে দেখছেন নি, হাতে ধরে উদ্ধার করছে, ঠিক না ঠিক? আল্লাহর দয়ার শেষ নাই, আল্লাহর এত দয়া। আল্লাহর একটা মুহূর্তে আমাদের উপর যে দয়া করেন, এই দয়ার বদলা দেওয়া সম্ভব না। কেউ যদি মনে করে সারা জীবন ইবাদত করবো, আল্লাহর যা নিয়ামত দিছে শুকরিয়া আদায় করবো, পারবো নি? পারবো? ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলে, বান্দা, আমার দেওয়া নিয়ামত যদি গণনা করো, গণনা করে শেষ করা সম্ভব না। লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আরেকটা ঘটনা বলবো, শুনতে রাজি আছেন? অসুবিধা হইতেছে? কিছু অসুবিধা আছে, ওই আওয়াজ দেয়, ঠিক না? এই জন্য আগামীতে আওয়াজ টাওয়াজ দূরে ফিতা দিয়া বের দিবেন যে এর বাহিরে দোকান, ভিতরে কোনো দোকান চলবে না, যেটা কোন ঠিক কিনা? দেখেন, আল্লাহর এক বান্দা কিছু মানুষকে নিয়ে সমুদ্র হতে যাত্রা করছে, এটাও তাফসীরের কিতাবের ঘটনা। সমুদ্র হতে যাত্রা করার পরে এমন বড় তুফান দেখা দিছে, তাদের জাহাজটা ডুবে গেছে। জাহাজ যখন ডুবে গেছে, সব মানুষ মরে গেছে। কাহা ঘুরাই নাই নাই, ওই তো না, আমি কইছি আপনি আইন না। আচ্ছা কোসেন বেড়া আমার বাপের সাথে, এ বেড়া নিচে বয়ে থাকলে আমি কথা কইতে নি, হ্যাঁ একটা হিসাব আছে না?
তো যে কথাটা বলতেছিলাম, জাহাজ দিয়ে তারা যাইতেছিল, সাগর ভ্রমণ করতেছিল, জাহাজ ডুবে গেছে, জাহাজের তক্তাগুলো ভেঙ্গে ভেঙ্গে গেছে। যখন আলাদা হয়ে গেছে, সমস্ত জাহাজের যাত্রী মরে শেষ। সমুদ্রের ভিতরে তো আর বাঁচার কোনো পথ নাই, কিন্তু আল্লাহ যাকে বাঁচাই কেউ মারতে পারেনি। পানিরও হুকুম নাই, আল্লাহ না মারলে মারার, আগুনেরও ক্ষমতা নাই, আল্লাহ না মারলে মারার। জোরে কোন ঠিক কিনা? ও ভাই, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির ঘটনা যেমন, ওই জাহাজের যাত্রীর ঘটনাটাও এমন। জাহাজ ডুবে সব মানুষ মরে গেছে। একটা যুবক একটা তক্তা পাইছে, পায়া এই সাগরের রুনা ভানির মধ্যে পেট ফুলে গেছে, তক্তাটার মধ্যে কোন রকম আঞ্জা দিয়ে ধরছে। ধরার পরে আস্তে 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 3 দিন পরে কি করছে, নদীর ধারে আয়া একটা দ্বীপের মধ্যে, মাঝখানে দ্বীপের মধ্যে ভিড়ছে। রৌদ্রের তাপ পড়ছে, আস্তে আস্তে তার চোখ খুলছে, চেতন ফিরে আসছে। রৌদ্রের মধ্যে শক্তি আছে, আছে না নাই? অনেক মুরব্বীরা আছে, কোমরে ব্যথা, আরে ব্যথা, পায়ে ব্যথা, ব্যথা করে রোদে না গেলে। আমরা ডাক্তাররা জিগাইন, ভিটামিন ডি হইল রৌদ্রের মধ্যে, এই জন্য মুরব্বীরে গোসল করে রৌদ্রে বয়া সরিষার তেল দিবেন। এই তেল দেওয়েন না, মানুষ এখন খুব কম। জোরে কোন ঠিক কিনা? আই রে, বুড়া কালে বউ মরেছে গা, বিয়াও করছে না, ভূতের বয়ে ফালবো, বুড়া ডিম ফালবো। তোমার ক্ষেত আছে, জায়গা আছে, তোমার খেদমত কে করবো? তুমি বাড়ির লোক কিনা আনো। জোরে কোন ঠিক কিনা? এরা কি খাইবো, কি পিনবো, ব্যবস্থা কে করবো? আরো জোরে কোন কে করবো? এরা এরার জান বাইরে খাইবো। আপনি এরার বেশি ক্ষেত দিতেন গিয়া নিজের খেদমতের দিকে চাইলেন না। আর বুড়া কালে হইরা হইরা পেশাব পায়খানা ইহানই, ভূতের বউ কুদ্দুর করলে 100 আঙ্গুল বাদ দিব। ঠিক কিনা? খুব সাবধান, নিজের চিন্তা নিজে করেন। চাচা, আপনার জান বাঁচা। যেরকম ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, একটু লক্ষ্য করে দেখুন, লোকটার যখন রৌদ্রের তাপ পড়ার পরে ভিটামিন শরীরে ঢুকছে, তার শরীরের মধ্যে দেখা গেছে একটা চেতন ফিরে আসছে। সব ফিরায়া দেখে আমি দিয়েছি একটা দ্বীপের মধ্যে, সাথীরা নাই, সব শেষ হয়ে গেছে। তারপরে মনে পড়ছে যে আমরা জাহাজ আমাদের ডুবে গিয়েছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই দ্বীপের মধ্যে বেড়া চিন্তা করছে, আই রে, আমার তো এখানে কেউ নাই, কি করব? এই লোকটা সাথে সাথে ওইটা নিজের কিছু সামলায়া সুন্দর করে পরনের যে ভিজা কাপড় ছিল, ওই কাপড়গুলো শুকায়া গেছে রোদ্রের তাপে, আল্লাহ পাকের ইবাদতে লিপ্ত হয়ে গেছে। যদি দুনিয়ার কেউ জানতে পারে হয়তো উদ্ধার হতে পারি, না পারলে আল্লাহর গোলামি করে মরে যায়। গোলামের মরণে কষ্ট নাই। জোরে কোন ঠিক কিনা? লোকটা এমত অবস্থায় সে দ্বীপের মধ্যে ইবাদত করতেছে, হঠাৎ করে তাকায়া দেখে একটা কোথায় যেন থেকে জানি একটা জুফরি পাতা টাতা মিলায়া, গাছের ডাল ডুল মিলায়া বাসা আসছে, ওইগুলো দিয়া ছোট ছোট কইরা ডাল দিয়ে একটা জুফরি বানায়া ইটার ভিতরে বয়া থাকে আর ইবাদত করে। আমরাও দেখছি না আগে যে খেত দেয়া বাপসাচা কলার দিয়া গেছে, আর আমরা ধান চুরি করে নিয়া গোলাম আলীর বাইর দিয়ে মজা হয়েছি না, খাইছি না। কিতা করতে আমরা খেলা ঘুমাইবে লাগে, তুহন যদি মেঘ যদি বাপসাচা করছে দিনটা ডাকতেছে সাবধানে তাহি, কিন্তু তারা একটা উড়াও তুল্লা জিহতের দিত রাজি। কিমন কিপটা আসি দেখছি, দুইটা কাইটটা দিয়া দিব, দিছে না। বনলা সে শিবার থেকে টাইনা বন খুললা কুঙ্গুরের ভিতরে আমাইছি, আর উপরে সীতা বিতা ডুহায়া লাঠি ডুহায়া দিয়া উপরে বন দিছি, দিছি না? এ ভাই দিছি না? দিয়া এরপরে বললে চিল্লা করে দিছি। এমনি কইরা ওই লোকটাও বললে চিল্লার ভিতরে বয়া বয়া আল্লাহর ইবাদত করে। জোরে কোন সুবহানাল্লাহ। পার হয়ে গেছে 2-3 দিন, খাবারের তো কিছু নাই, সাগরের পানি লুনা পানি, খায়া সহ্য করা যায় না। এরপরেও খায়া খায়া বাঁচতেছে। কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, জিব্রাইল, আমার বান্দা মুসিবত থেকে ওইটা আমি আল্লাহকে স্মরণ করছে, আমার বান্দাকে কি উপহার দেব? জিব্রাইল বলে, মওলা আপনার ইচ্ছা, আপনি যা দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বেহেশতের ভিতর থেকে একটা তরমুজের গাছ আর একটা আঙ্গুরের গাছ নিয়ে যা, আমার বান্দার জন্য তার
এই জুফরিটার পাশে লাগায়া দে। সুবহানাল্লাহ, রজরে কন্যা হযরত জিবরাইল আলাইহিস সালাম আঙ্গুর আর তরমুজের গাছ আইনা লাগায়া দিছে। দেওয়ার পরে এগুলোতে ফল সাথে সাথে ধরা শুরু করছে। আল্লাহর বান্দার পানির প্রয়োজন। জিবরাইল বলে আল্লাহ পানিও তো লাগবে। আল্লাহ বলে এই সাগরের নিচ থেকে একটা কূপ জারি কইরা দেয় যাতে করে আমার বান্দা পানি খাইতে পারে। আঙ্গুর ফল খায় আর তরমুজ খায়, গাছ কিন্তু বুড়াও না, মরে না। আর সারাদিন আল্লাহর গোলামি করে করতে করতে তার পার হয়ে গেছে 500 বছর। কত বছর? তাফসীরের কিতাবে লেখে 500 বছর ইবাদত করলো, কূপের পানি খাইলো, গাছের আঙ্গুর খাইলো, তরমুজ খাইলো, খায়া সে 500 বছর ইবাদত কইরা ভিতরে ভিতরে একটা কথা জাগছে, আমি যে ইবাদত করেছি মনে হয় বেহেশতের উপযুক্ত হয়ে গেছি। ভিতরের মধ্যে একটা কথা জাগছে, ইবাদত তো কম করছি না। আমরা বেড়াইতে 3 চিল্লা দিয়ে আয়া হুজুর দারে হুজুর দোয়া কইরো, চিল্লা দিয়েছি আল্লাহ তাআলা আমার সাথে যেন রাহে বুঝাইতেছে। আমরা রহমান হয়ে গেছি, সাহাদের পিছে করছি, সাহাদের গু খাইছি। আছে না নাই? এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেয়, রে জিবরাইল আমার বান্দার দিলের খবর আমি আল্লাহ জানি। আমার বান্দার মনের ভিতরে অহংকার আইসা গেছে, অহংকারটা মিটাইয়া দিতে হবে। জিবরাইল বলে আল্লাহ আপনার যা হুকুম বলেন। আল্লাহ বলে কূপের পানিটা বন্ধ করে দেয়। পানির দরকার হয়েছে কি আছে? পানি না, আইহা আঙ্গুর আছে, তরমুজও আছে, পানি নাই। এখন আল্লাহর বান্দা পানির অভাবে পড়ছে। ফল খাইলেও কি তার তো পানির প্রয়োজন হয়। আল্লাহর বান্দা পানির অভাবে এই এলাকায় ঘুরতেছে ঘুরতেছে, কোথাও পানি পাই না। দ্বীপ অঞ্চল, হঠাৎ করে তাকা দেখে এক লোক কিছু পানি নিয়ে বৈশা রয়েছে। যেই দ্বীপে 500 বছর মানুষ নাই, পানি নিয়ে বৈশা রয়েছে। ইলা কি আইছে না ফাটাইছে? কথা বুঝিননি আমার ও বন্ধুরা। এমত অবস্থায় লোকটার কাছে দৌড়ায় গিয়া কো বাইরে দ্বীপের মধ্যে পানির পিপাসায় আমার কলিজা ফেটে যায়, এক গ্লাস পানি দাও না। বলে না, পানি তো দিতে পারবো না। বলে দাও না। বলে না, সম্ভব না। বারবার বলার পরে কো তুমি কি চাও, কি দিলে পানি দিবা? কো তুমি তোমার তামাম জিন্দেগির ইবাদত যদি দাও তাহলে আমি তোমাকে এক গ্লাস পানি দেব। এ চিন্তা করলো সারা জিন্দেগির ইবাদত দিয়া লাইলে আমি তো খালি, আচ্ছা অর্ধেক দেই তো জান্ডা বাসাই। কথা বুঝছেন নি? ডাক দিয়া বলে বন্ধু অর্ধেক দেই, অর্ধেক ওই বলি। ঠিক আছে এক গ্লাস পানি খাও। এক গ্লাস পানি খাইলো, অর্ধেক ইবাদত দেওয়ার ওয়াদা কইরা দিল। আল্লাহ লেখছেনি এখন আবার পানি চা, কারণ এক গ্লাস পানি তো আর কিছু হয় না, অনেক দিনের পানির পিপাসা। এমত অবস্থায় লোকটা বলে আরো পানি দাও। বলে না, আর পানি দেব না। না, একটু দাও না, পিপাসা তো মিটছে না। তাইলে আরো ইবাদত দিতে হইব, বাকি ইবাদত গুলো দিলে তোমার তামাম জিন্দেগির ইবাদতের বদলতে আরেক গ্লাস পানি দিব। বেটা করতে তো ইবাদত নিয়ে জানে বাসি ইবাদত দান করে দিল 2 গ্লাস পানির বদলতে তামাম জিন্দেগির ইবাদত এখন আর আসেনি। এখন খালি আব্দুল্লাহ সুরে কঞ্চে কিনা পানি খাইয়া সে আল্লাহর দরবারে সেজদায় পড়ে কান্দে আর বলে আল্লাহ আমার তো কোনো ইবাদত নাই, খালি হয়ে গেলাম। আল্লাহ বলে বান্দা 500 বছর পর্যন্ত কূপের পানি কয় গ্লাস খাইছো? বান্দা কো আল্লাহ কত খাইছি হিসাব নাই। আল্লাহ বলে তোমার ইবাদত বেশি নাকি আমি আল্লাহর দয়া বেশি? বান্দা বলে আল্লাহ বুঝতে পারি না, ভুল করেছি। আল্লাহ বলে আমার আঙ্গুরের দাম দিবানি? কো কেমনে দিমু?
বান্দা বলে, আল্লাহ বলে, বান্দা তুমি আমার তরমুজের দাম দিবানি? কো আল্লাহ কইতে দিমু। আল্লাহ বলে এগুলোর সবগুলোর মূল্য পরিশোধ হয়ে যাবে তুমি যদি এগুলো খাইয়া সাথে সাথে বলো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর প্রশংসা আদায় করো, আবারও তোমার জন্য ঝর্ণা জারি হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম এই ঘটনা থেকে প্রমাণ করেছেন আমার আল্লাহর দয়ার কোনো শেষ নাই, মওলার দয়ার বদলা দেওয়া সম্ভব না। মা গাররাকা বি রাব্বিকাল কারীম। আল্লাহ কয় দয়ালু খুদার ব্যাপারে তোমাকে কে ধোঁকা দিল? এরপরে কয় আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা, সৃষ্টি করছে, নিপুণতা দান করছে, আবার যখন যেখানে যেটা দিবার ইনসাফের সাথে দিছে, অন্য কোথাও সুযোগ হইলে ইনশাআল্লাহ